ওকে, সো আমরা প্রথম যে পার্টটা অলরেডি ডিসকাস করে ফেলেছি, এটা আমরা একটু শর্ট রিক্যাপ করে আজকের রেকর্ডিংটাকে অন করছি regarding the path of comet and what comet itself is. So we have understood comets are large rock-like features of ice that orbits the sun. এবং এই অরবিটটা দেখতে কিরকম? অরবিটাল শেপটা হচ্ছে elliptical. কেমন elliptical? Sometimes is very close to the earth and sometimes it is almost at the edge of the solar system. Okay, so কেন সোলার সিস্টেমের বাইরে কেন সে চলে যায় না এটা নিয়ে আমরা ডিসকাস করেছি, বিকজ সোলার সিস্টেমের মধ্যে সে রিভলভ করতেছে। এটার অর্থ হচ্ছে এই তার রেভলিউশনের যে সেন্টার, এই সেন্টারটা হচ্ছে স্টার, লাইক অল আদার প্ল্যানেটস। প্ল্যানেট গুলো যেরকম স্টারকে কেন্দ্র করে রিভলভ করতে থাকে, কমেটটাও। হাওয়েভার তার আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি যে প্ল্যানেটকে অরবিট করো অনেক কিছু করে, এদেরকে আমরা কি নাম দিয়েছি? স্যাটেলাইটস। There are two kinds of satellites we say. One are natural and the other artificial. Natural satellite এর এক্সাম্পল হচ্ছে মুন, and artificial satellite এর এক্সাম্পল হচ্ছে যেগুলো আমরা পাঠাই আমাদের কমিউনিকেশন পারপাস। আচ্ছা দেখি জুনাইরের কাছে মোস্ট প্রবাবলি লিংক দেয়। হ্যাঁ, ওকে একটু লিংকটা পাঠাই দিয়ে আমরা আমাদের রেকর্ডিংটা কি চলে আসি। ওকে, সো প্যাচটা ড্র করা আমরা শিখেছি একটু আগে। আমি আপনাদেরকে এই প্যাচটা দেখিয়েছিলাম জাস্ট ফর দ্য সেক অফ রেকর্ডিং। আরেকবার একটু দেখাই কমেন্টের হারে রেকর্ডিং এর পাশে যে অবস্থা, তারটা যেন বুঝতে আসে। ওকে, সো আমরা কমেন্টের প্যাচটাকে দেখেছিলাম। it is the star, then the revolution of the comet, it could be clockwise or anti-clockwise, that would matter much, but here it is clockwise and এই পার্টিকুলার জায়গায় it is exactly clockwise। আর পিছনে যে চেইনগুলো দেখা যাচ্ছে, this is actually created due to its movement of its or fast movement of its rotation as it is approaching the star। আপনারা জানেন যে স্টারকে যখন অ্যাপ্রোচ করবে এই পার্টিকুলার জায়গাগুলোতে কিন্তু তাদের ভেলোসিটি গুলো ইনক্রিজ করতে থাকে। কেন ভেলোসিটি এই সময় ইনক্রিজ করে? is because closer it is towards the star, means the gravitational potential energy will start decreasing, because খেয়াল করেন আপনি যতই স্টারের আমাদের আর্থের সেন্টারের দিকে যাবেন আপনি কিন্তু জিপি কমতে থাকবে, বিকজ ক্লোজার ইউ আর লেস দি জিপি। যত উপরের দিকে উঠবেন জিপি বাড়বে, তাহলে নিচের দিকে নামলে জিপি কমবে, স্বাভাবিক। অর্থাৎ আপনি যেটার সেন্টারে এই অ্যাট্রাকশনটা এক্সপেরিয়েন্স করতেছেন, এই সেন্টারের দিকে যত মুভ করবেন আপনার জিপি তত কমবে, যত উপরে উঠবেন জিপি তত বাড়বে। এবং এ লেভেল ফিজিক্সে গিয়ে আমরা শিখবো the maximum GP value actually 0. Anyway, don't get shocked, listen and ignore. So comet এর এবং স্যাটেলাইটের যে অরবিটাল স্ট্যাটাস এটা আমরা ডিসকাস করব। পরবর্তী যে ডিসকাশনটা এখানে আমাদের রয়েছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স। সো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স নিয়ে আমরা টুকিটাকি কিছু কথা বলবো, তারপর আমরা আমাদের নেক্সট কন্টেন্টে সুইচ করব। and we will be reading it. Fahim, you read nice loud and bold. Symbol G. অর্থাৎ তার ম্যাস কতটুকু এবং তার রেডিয়াস কতটুকু বড়, এটার উপর ডিপেন্ড করে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্সটা ভ্যারি করে। যেমন আপনারা জানেন যে ফর মুন দ্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স ইজ 1.6 and for earth it is, for us it is 10, right? সো তার মানে কি, কেন আমাদের এখানে গ্র্যাভিটেশনাল পুলটা 10 বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন 10, why it is 1.6 for the moon is because of the mass of the planet. So our planet, mass of our planet is much more heavier than the mass of the moon, though এটার রেডিয়াসটা বড়। বিকজ আপনারা জানেন যে একটু আগে আমি ডিসকাস করলাম যেটা সেন্টার থেকে যত উপরের দিকে যাওয়া যায় গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন তত কমতে থাকে। লাইক একটা ম্যাগনেট থেকে যদি আপনি দূরে যেতে থাকেন ম্যাগনেটিক পুল কিন্তু কমতে থাকবে, তাই না? সো গ্র্যাভিটেশনাল পুলও সেম, আপনি যত কাছাকাছি থাকবেন পুলটা তত স্ট্রং থাকবে। এই জন্য রেডিয়াসটা যত বড় হবে, আপনি যত দূরে এটা সেন্টার থেকে থাকবেন, এদের গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশনটা তত কম হবে। সো তুলনামূলকভাবে কার রেডিয়াসটা বড়, মনে নাকি আমাদের প্ল্যানেট? Of course our planet, because its radius is around
6,400 কিলোমিটার, এত বড় রেডিয়াস। মুনের জন্য কি রেডিয়াস এত বড়? অফকোর্স নট। তাহলে তো গ্র্যাভিটেশনাল পুল মুনে বড় বেশি হওয়ার কথা ছিল উইথ কম্পেয়ার টু দি গ্র্যাভিটেশনাল রেডিয়াস, বাট ইট ইজ ইয়েট more in Earth is because its mass is so high with compared to the moon that supersedes the idea of the radii. Clear? So কখনো এই কোশ্চেন আসে নাই, আপনাদের সময় যদি আসে অ্যান্সার করতে পারবেন? এই কোশ্চেন কখনো আসে নাই, বাট আপনাদের সময় যদি আসে পারবেন যে রেডিয়াস যত বাড়ে গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স তত কমতে থাকে, আর ম্যাস যত বেশি হয় গ্র্যাভিটেশনাল পুল তত বেশি হয়। তাহলে কনসিডারিং দি রেডিয়াস অফ দি আর্থ it's much higher with compared to the radius of the moon, why field distance at earth is high? At a contradictory point, but it answer ta ki? Answer is this: the ratio of the radius, let's say ratio of the radius is, let's say, 4 times. Arthat mooner, I don't know exactly the value of the radius of the moon, I don't know. Let's say for the sake of argument আমরা বলতেছি যে মুনের রেডিয়াস হচ্ছে আর্থের রেডিয়াস 4 গুণ বড়, তাহলে তো একটা সার্টেন ডিসটেন্স অর্থাৎ রেডিয়াসে বসে বা সারফেসে বসে, মুন সারফেস এবং আর্থ সারফেসে বসে উইদাউট কনসিডারিং দি ম্যাস আমরা যদি চিন্তা করি, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স এট আর্থ শুড হ্যাভ বিন 1/4 উইথ কম্পেয়ার টু দি মুন। 4 গুণ কম হওয়ার কথা ছিল বিকজ এর রেডিয়াসটা বড় 4 গুণ, বাট ইয়েট ইট ইজ অলমোস্ট 6 টাইমস হায়ার। 6 times because এটা 1.6 আর এটা হলো around 10, so it means it is 6 times higher. তার মানে কি এই যে রেডিয়াসের জন্য যে 4 টাইমস কম হলো, এই 4 টাইম কে ওভারকাম করে তার মাস এত বেশি আর্থের মাসটা that supersedes the higher radius. It means then if I can conclude here, if I would like to conclude that the mass of the earth in this example has to be 24 times than the moon, তাহলে সে তার ওই 4 টাইম রেডিয়াসটাকে সুপারসিড করবে এন্ড এটাকে সুপারসিড করে উল্টা সে গ্র্যাভিটেশনাল ফিল্ডকে আরো 6 গুণ বাড়াবে। It means overall mass has to be 24 times higher if the radius is 4 times. Did you get that? Question clear? Uttor clear? Okay, so for the sake of write up, you go home, pause the recording and write what I said. Clear? So এই জন্য আমি আর এখন রিপিট করব না। That's what the advantage of digital technologies and stuff. Thank you. Corona. Eh? If you haven't subscribed to my channel, go YouTube and search Physics with Rakib sir. You'll see only one channel. It's me. Rakib sir will be with you always. Anyway, coming back to the discussion. সাবস্ক্রাইব করে রাখেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর যখন আপনাদের ও লেভেল এ লেভেল শেষ হয়ে যাবে জাস্ট বেল আইকনটাকে অফ করে রাখবেন, তাইলে চলবে। ডোন্ট আর কেন আচ্ছা সমস্যা নাই, ওইটা আরেকবার ক্লিক করলে ডাবল সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা পুরাতন স্টুডেন্ট, একটু ভালোবাসা বেশি, হ্যাঁ ঠিক আছে ফাইন। ওকে, এবার আমরা একটু অন্য প্ল্যানেট গুলোর ক্ষেত্রে তাদের যে ম্যাস, আমরা যে একটু আগে ম্যাস কম্পারিজনটা করলাম, দেখেন আর্থ, মার্কারি, জুপিটার, নেপচুন, ইউরেনাস, এদের তুলনায় তাদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্সের যে কম্পারিজন, এটা অ্যাকচুয়ালি কতটুকু যায়। যেমন ধরেন আর্থ এবং মার্স, এটা একটু আমরা দেখি। আর্থের তুলনায় মার্সের ডায়ামিটার হলো হাফ, তাহলে এটার গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স কতটুকু হওয়া উচিত? হাফ হলে তো ডাবল হওয়া উচিত। তাহলে আর্থের তুলনায় যদি এটার ডায়ামিটার ডাবল হয়, রাইট, মানে সরি, আর্থের ডায়ামিটার যদি মার্সের ডাবল হয়, তাহলে আর্থ সারফেসে তো গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স হাফ হওয়ার কথা, কিন্তু দেখেন মার্সের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স দেয়া আছে 4। টেবিলটা খেয়াল করেন সবাই, সবাই টেবিলটা খেয়াল করতেছেন? 263 তে আই এম টকিং অ্যাবাউট 4th and 3rd row, the earth and the mars. মার্সের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স যদি 4 হয়, তাহলে ডাবল ডায়ামিটারে এটা হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি 2, but instead it is actually 10. It means it is actually 5 times more. So তাহলে actually overall massটা হতে হবে 10 times. Did you get that? To supersede the idea of 4, half থেকে উল্টো সে 5 times বেশি, তার মানে কি half 2 times এটাকে সুপারসিড করা, এবং 5 times extra, it has to be 10 times. Now look at the mass of the earth, whether it is 10 times with compared to the mass of Mars. মার্সের জন্য mass is 0.10,
and আর্থের জন্য 1 which is 10 times. Clear? So radius এবং যে mass এটার কম্পারিজনটা ক্লিয়ার? So radius যদি সেম হয় তাহলে mass যেটার বেশি এইটার গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স তো বেশি। mass যদি সেম হয় তাহলে রেডিয়াস যেটার যত বেশি গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিসটেন্স তত কম। সিম্পল। Clear? Okay. Now, do you have to memorize all the things? No. Memorize anything? No. কোনটা জাস্ট মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে শুধু আর্থের গ্র্যাভিটেশন ফিল্ড ডিসটেন্স 10। এটাও কি দেওয়া থাকবে? ইয়েস। তাহলে মুখস্থ করবেন কেন? মুখস্থ করব না। এটা করতে করতে ইউজ করতে করতে অলরেডি আমরা জানি যে আর্থের ক্ষেত্রে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন হলো 10, right? Okay. Going to the next part of which is the below of the table. On the moon, the gravitational field distance is only 1/6 that of the Earth. This means that the moon you would weigh 6 times less. অর্থাৎ এই যেখানে যোগ একটা যোগ দিছে ফিজিক্স যোগ বলছে on Earth I weigh 600 Newton, but here on moon I only about 100 Newton. But here on Jupiter I weigh nearly 1400 Newton. So physics একটা যোগ ছিল না যে I'm my weight is more is because I'm in a wrong planet. আমি যদি এইটা থাকতাম ইভেন একটা স্যাটেলাইটেও থাকতাম মুনে তাহলে আমার ওজনটা কতটুকু কমে যেত 6 টাইমস লেস, রাইট? যারা একটু মোটা তারা কত খুশি হইতো, আহারে যদি আমার ওজনটা 6 গুণ কমে যেত। ইয়েস, আমার ওজন কম ইজ বিকজ আই এম ইন রং প্ল্যানেট। আমি যদি জুপিটারে থাকতাম তাহলে আমার ওজন প্রায় ডাবল হয়ে যেত। আমি এখন আছি, তোমার ওজন কত এখন? 60 কেজি। 60, তো এখানে গিয়ে এসে 120। রূপাইতে চাচ্ছ নাকি এরকম জুপিটারে যাওয়া? জুপিটারে গেলেই তোমার এটা বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সো কেন ওয়েটটা বেড়ে যাচ্ছে এবার এটার এক্সপ্লেনেশন দাও দেখি। এক কথায় অ্যানসার দিতে চাইলে ওকে, ফ্রম বয়েজ সেকশন, ফ্রম ইউ টু ফার্স্ট, আপনারা বলেন যে ওয়েটটা কেন ভ্যারি করতেছে? গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কম। কোন জিনিসটা সেম এই পার্সনের ক্ষেত্রে সব জায়গায়? আবার বলে ওয়েটই তো ভ্যারি করতেছে। ইয়েস, ম্যাস। সো ম্যাস ইজ ফিক্স এভরিওয়্যার। সো যদি বলে যে কেন একটা পার্সনের ওয়েট হচ্ছে আর্থে 600, মুনে 100 এবং জুপিটারে 1400, আমরা সবার আগে এটার কন্ট্রাডিক্টরি পয়েন্ট লিখবো। আমরা লিখবো, মানে সাউন্ডস কন্ট্রাডিক্টরি, আমরা লিখবো যে ম্যাস অফ দ্য পার্সন ইজ সেম এভরিওয়্যার। এটা আগে লিখতে হবে। তাহলে ম্যাসের সাথে ওয়েটের কি রিলেশনশিপ? W equals to mg. It means if g is more or higher the g, more the weight. So weight highest is at Jupiter among these three examples. তার মানে gravitational field strength at Jupiter is the highest, and the among these three again, gravitational field strength at the moon is the least. It means the person will weigh less or least in the moon. Clear? Right, একই ম্যাথ। রাইট। হ্যাঁ, মানে রাইট, সে খাওয়া দাওয়া করছে এবং যে সে বডির যে ওয়েট লুজ করছে এই রেশিওটা সেমই আছে। লাইক এখানে দ্যাটস অল অ্যাবাউট থিওরিটিক্যাল। সে যে বলতেছে দেখো চেহারা দেখবে একই রকমই মনে হচ্ছে, তাই না? কিন্তু সে মুন থেকে যদি জুপিটারে যায় ওর অবস্থা কিরকম থাকবে? একই কাপড় চোপড় পরে আছে, তাই না? কত সময় লাগবে? আচ্ছা, জুপিটারে যাওয়া পসিবল কিনা এটা একটা বিষয়, এটা একটা বিষয়। আচ্ছা, এবার আমরা একটু অরবিটাল স্পিড নিয়ে কথা বলবো। অরবিটাল স্পিড নিয়ে প্রচুর কোশ্চেন থাকে এই চ্যাপ্টারে। কোশ্চেন মানেই বা ক্যালকুলেশন মানেই ইন জেনারেল এই কোশ্চেনটা থাকে, এই কোশ্চেনটা। সো ইট ইজ উইথ দি আটমোস্ট ইম্পর্টেন্স, নট বিকজ এটা পরীক্ষা আসে, ইটস বিকজ আমরা সবগুলোকে আটমোস্ট ইম্পর্টেন্স দিয়েই করি, আর আমাদের অবজেক্টিভ মার্ক লুজ করা না। সো যে যেখানে আছেন এখান থেকে এই টার্গেটটা সবাই সবসময় রাখবেন যে আমরা ও লেভেলে মার্ক লুজ করবো না। সো কোথায় কোন প্রবলেম আছে সবগুলোকে সলভ করবো, and inshallah we'll be ready not to lose marks. So orbital speed, স্পিডের নরমাল ইকুয়েশনের মতোই অরবিটাল স্পিডের ইকুয়েশনটাকে ডেরাইভ করা, that speed equals to distance divided by time, and orbital distance is the orbital radius, which is the orbital circumference, which is 2 pi r, and the t, if it rotates once, then t is the time period. Thereby একবার কমপ্লিট রেভলিউশনে
আমরা এটাকে বলতে পারি টাইম পিরিয়ড ক্যাপিটাল টি, এবং একবার কমপ্লিট রোটেশনের জন্য আমরা এটা সার্কামফারেন্স বা ডিসটেন্স মুভকে বলতে পারি 2 pi r, where r is the radius. Thereby orbital speed, it means orbital distance move in one complete cycle and orbital time taken for one complete cycle. So the equation becomes orbital speed v equals to 2 pi r divided by capital T. Clear everyone? So write the equation first. v equals to s by t. সবার আগে ইকুয়েশনটা লেখেন, আমি এক্সট্রাক্ট করে দেখাচ্ছি। ভিডিওস করে দিচ্ছি। If this is the star and if something revolves around it, and let's say we see the planet, and here is the orbital radius r, and if the time taken is t, then according to the equation v or speed equals displacement over time, তাহলে একটা প্ল্যানেটের ক্ষেত্রে একবার কমপ্লিট রেভলিউশনের জন্য তার orbital speed becomes orbital speed equal to s, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট একটা কমপ্লিট সার্কামফারেন্সের জন্য 2 by r divided by একটা কমপ্লিট রোটেশনকে আমরা বলি টাইম পিরিয়ড t, their orbital speed is 2 by r divided by t. Clear? কোনটা ইকুয়েশন বুঝলেন বাবা? এইটা v equals to s by t, velocity is displacement by time. সেকেন্ডটা হচ্ছে আপনি যদি একটা অরবিটে ঘুরে একটা সার্কুলার প্যাথে রোটেট করেন, দেন অ্যাকচুয়ালি আপনি যে ডিসটেন্সটা ট্রাভেল করেছেন এটাকে আমরা বলি সার্কামফারেন্স, এন্ড অরবিটাল সার্কামফারেন্সের ইকুয়েশন কি 2 pi r। তো আমরা এই অরবিটাল ডিসপ্লেসমেন্টটাকে বলতেছি 2 pi r। যদি সে একবার যেখান থেকে শুরু করছে ওইখানে আবার রোটেট করে, আর t is the time period, it means একটা অরবিটাল কমপ্লিট অরবিট শেষ করতে, অর্থাৎ একটা কমপ্লিট রোটেশনের জন্য তার কতটুকু টাইম লাগবে, আর্থের জন্য 365 days and some hours. ওকে, সো এই জন্য আমরা বলি যে আর্থের এক বছর হলো 365, বিকজ সে যেই পজিশন আছে এখান থেকে পুরোটা একবার কমপ্লিট রোটেশন করার সময় লাগে 365 days. সো এটা হচ্ছে কি তার টাইম। তাহলে অরবিটাল স্পেস, that total circumference consideration of the radius from its center to the center of the star, and the t is the time it takes to rotate or time it takes for one complete revolution. আমরা constant speed বের করছি, but in right, good question, এটা আমরা O level বা A level ও কভার করব যে এই স্পিডটা কতটুকু ইনক্রিজ বা কতটুকু ডিক্রিজ করছে। why? হ্যাঁ রাইট, কাছে আসলে স্পিড বাড়বে এবং দূরে চলে গেলে স্পিডটা স্লো ডাউন হবে। বাট আমাদের আইডিয়াটা খেয়াল করেন, কেন এটাকে অর্ডিনারি লেভেল বলছি, ঠিক আছে? আমরা একটা 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 লেভেলের আইডিয়া পাচ্ছি। আপনাকে যদি বলি যে আপনি আর্থ কত স্পিডে বের ঘুরতেছে, এটাই কি একটা অ্যামেজিং ফ্যাক্টর না? আর এটার থেকে আপনারা এখন জানছেন যে এটা যখন একটু ক্লোজার হচ্ছে টুয়ার্ডস আর্থ, স্পিড উইল ইনক্রিজ আ লিটল, and when it goes a little away from its average radius, then it slows down a little bit. So এইটা কতটুকু এদের সাথে হচ্ছে, এটা যদি আমি বলি যে let's say আমার ইনকামটা around 2 lakhs fluctuate করে, তার মানে কি sometimes it comes a little less than 2 lakhs, sometimes it goes beyond 2 lakhs. তাহলে একটা আইডিয়া আপনারা পাইলেন। কারণ আমি বলি যে আমার ভালো ইনকাম, সংসার চলে, বউ আছে, বাচ্চা আছে, বাপ মা আছে, সবাই টাকা পয়সা দেই, which is true, আর আমার ইনকাম কত আপনাদের কোনো আইডিয়া আছে? নাই। আবার ভাইবেন না স্যার ইনকাম মনে হয় সত্যি 2 লাখ, আবার ভাইবেন না স্যার ইনকাম মনে হয় 2 লাখ না। ঠিক আছে, anyway, whatever the income is, but you see the example, like it means that the getting some sort of idea, এটা may be fluctuate for like coaching income, coaching student বাড়লে আমার ইনকাম বাড়ে with same investment 5 hours a day 3 days in a week, and স্টুডেন্ট কমে গেলে ইনকাম একটু কমে যায়। ইনকাম তো ফিক্স না, স্কুলের ইনকাম ওটা ফিক্স, তো দুইটা মিলে ওভারঅল ইনকামটা আপ ডাউন। Did you get the point? Like this, and এটা তো একটা অ্যাভারেজ আইডিয়া প্রয়োজন। কারণ কেউ যদি জিজ্ঞেস করে ভাই ইনকাম কত, আমি বললাম এত,
ম্যাক্সিমাম এত, আমি যদি ম্যাক্সিমাম ধরে দেখা পরের মাসে আমার জিজ্ঞেস করে ভাই তুই 3 লাখ টাকা মাসে কামাস, আমার 2 লাখ টাকা ধার দেন, কারণ ওই মাসে হয়তো আমার 2 লাখ টাকা ইনকামই হয় না, এবার 2 লাখ টাকা কেমনে দিব? যদি বলি 2 লাখ টাকা নাই, আর ভাই আল্লাহ টাকা ইনকাম করে 3,000 কিন্তু দেয় 3 লাখ, 2 লাখ টাকা চাইলাম, 1 লাখ টাকা তোর কাছে আছে, সংসার চলতে পারে, 1 লাখ টাকা লাগে সংসারে, কিন্তু দিল না আমার টাকাটা রাইখে, ঠিক না? তো সে রং কনক্লুশন নিবে, তাই এই জন্য আমি কাউকে স্যালারি বলি না, এই জন্য কাউকে স্যালারি বলি। নো ওয়ান নোজ মাই স্যালারি, টোটাল স্যালারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মি এন্ড যার কাছে টাকা নেই, নট ইভেন মাই ওয়াইফ, ইয়েস, ফর রিয়েল। কাছাকাছি জানে আমি একটু এদিক সেদিক নিজের জন্য কিছু রাখি, মানে একটু চিল টিল করি, ছোট ভাই বড় ভাই মিলে একটা আড্ডাবাজি করি, এগুলো সবকিছু ওয়াইফে জানেন, জানেন তো? ঠিক আছে, ওকে, এক্সাম্পল, এই রেকর্ড হচ্ছে নাকি? আই উইল কাট দ্যাট পার্ট। ওকে, এক্সাম্পল ওয়ানে চলে যান। আমার বউ দেখে ফেললে, শুনে ফেললে বিপদ হয়, অন্য শেষ শুনুক, সমস্যা নাই, বলবো ও তাই তো তুমি মাঝে মাঝে টাকা নাও না, আবার ঠিকই বাজার করে নিয়ে আসো, তাই না? এটা বলবে না? আচ্ছা, এক্সাম্পল ওয়ান, calculate the speed of the satellite that is orbiting 200 kilometers above the Earth's surface and complete the one orbit in 1 hour 24 minutes. The radius of the Earth is 6,400 kilometers. So আমাদেরকে এটা বের করতে হবে। Now, without checking the answer part, please try to solve. Again, answer দেখেন না, hide করেন। Be honest with yourself. You know the equation 2 pi r divided by t, and try to solve the. You can put your answer in kilometers per hour. এটাই বলতেছি, you can put the answer in kilometers per hour or you can put the answer in kilometers per second. যদি বলে দেয় যে মিটার পার সেকেন্ডে নিতে হবে, তাহলে আপনাকে স্পেসিফিকলি ওইটাতেই নিতে হবে। যদি কোনো কিছু না বলে দেয়, তাহলে যা আছে এটাতে বসাই দিবেন। মিনিটসে কনভার্ট করবেন, 1 hour 24 minutes ইজি টু কনভার্ট, 84 minutes, তাহলে কিলোমিটার পার মিনিটে বসাই দিবেন। ডিড ইউ গেট দ্যাট? ওকে, সো আমি একটু রেকর্ডিংটাকে রিজিউম করছি, পজ করছি। তো কি বলেছিল যে ক্যালকুলেট দি স্পিড অফ দি স্যাটেলাইট। সো অরবিটাল স্পিড বলতে আমরা জানি এখানে 2 pi r divided by t is the equation. So only one important thing here that should be our concern is the radius. So অনেকেই এটা করে ফেলেন, অনেকে হচ্ছে 200 কিলোমিটার বসিয়ে দিয়ে অ্যান্সারটাকে বের করে ফেলেন, which is very very wrong. Why? Because স্যাটেলাইটটা যখন ঘুরতেছে above the earth, right? So এটার sometimes it comes closer to the star a little because of his revolution, right? Is that? And sometimes it goes completely away, right? So যখন সে একদম দূরে আছে তখন কিন্তু সে is it? It's not actually. It's because it has to move above the equator. তার মানে সে কিন্তু তার ইয়েটা কিন্তু ঠিকই থাকছে, অর্থাৎ আর্থ ঘুরতেছে, আর্থ রেভলিউশন করতেছে, কিন্তু সে কিন্তু ইকুয়েটরের উপর দিয়ে ঘুরে নাকি? Okay, considering that the total radius is actually the radius of the earth, and it is its value which is above the earth's surface, not the star, not from the star we consider here. Rather, centerটা কোনটা? এটা সেন্টার হচ্ছে the center of the earth. তো টোটাল রেডিয়াস হলো আর্থ রেডিয়াস এবং সে সারফেস থেকে কত উপরে আছে দুটো মিলে, রাইট? ইজ ইট ক্লিয়ার? ওকে, সো টোটাল রেডিয়াস ইজ 6,600 কিলোমিটার, and কিলোমিটার কি কিলোমিটারে রেখে যদি আপনারা টাইমটাকে মিনিটসে কনভার্ট করেন, ইটস 84, and the answer is 2 pi into that value of kilometer and 84 in minutes, so you can say kilometers per minute. মিনিটটাকে যদি সেকেন্ডে কনভার্ট করেন কিলোমিটার্স পার সেকেন্ড, কিলোমিটারসটাকে যদি মিটারে কনভার্ট করেন মিটার্স পার সেকেন্ড, or মিনিটসটাকে যদি আওয়ারে কনভার্ট করেন কিলোমিটার্স পার আওয়ার। Okay, any units you wish, unless they specify to write in one form, let's say meters per second or kilometers per hour, up to you. So যদি বলে দেয়, যেমন এখানে আমি বলেছিলাম কেন যে সবচেয়ে আইসা হচ্ছে যারা কিলোমিটার পার মিনিট রাখে, is because kilometers is given and minute is given, and সবচেয়ে ইজি ট্রান্সফরমেশন is just 1 hour 24 minutes কে মিনিটে নেওয়া 84, and এই জন্য এরা সবচেয়ে আইসা, and they are very smart. Why? Because the question is not specific, the answer কিসে দিতে হবে। ওকে, এই জন্যই তো আপনারা এত স্মার্ট। ইয়েস, তাই
ঠিক আছে, হ্যাঁ। দেয়ালে ফলাফল এটা খুব বাজে অবস্থা। টের পাইলে আমাকে জানায়, ধরে সাইজ করে দিব, ওদিন একটা সাইজ করছি স্কুলে, বুঝতে পারছি যে ও এগুলো করে। এনিওয়ে, সো ওয়াশরুমের, হ্যাঁ ওগুলো তো করেই। ওয়াশরুমে তো আর তুমি কি দেখতে পারবে না যে কে লিখতেছে, কে লিখতেছে। আমি দেখছি ক্লাসের মধ্যে ও ড্র করতেছে, তো পরে ওর কপি টপি নিয়ে ছিঁড়া ফালাই দিয়া পুরো মেজের মধ্যে ছিটা ক্লাস থেকে বের করে দিয়ে ক্লাস শেষে আবার ওর দিয়ে সবগুলো ফুটাইছে। এবার বলছি এবার ডাস্টবিনের মধ্যে ফেল, এবার বয়। মানে ইমতিয়াজ স্যার পুরো ঘটনাটা দেখে পরে বলছে স্যার ওর নামটা লিখে রাখ। ওকে ঠিক আছে, সো আজকে এই পর্যন্ত থাক। 1 2 3 4 বুক কোশ্চেন সলভ আপনাদের হোমওয়ার্ক থাক। এন্ড আমরা কিন্তু এদের 5 পেপার একটা চ্যাপ্টারে শেষ করবো না। 1 2 3 4 যদি কোনো কোশ্চেন থাকে আমরা সবগুলো ডিসকাস করবো অফকোর্স। দেন আমরা 27 এ শুরু করবো স্টেলার রেভলিউশন, and hopefully by December we'll be finishing our syllabus. Okay, thank you for joining today. Stopping the recording for today. Assalamu alaikum.